হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ভ্রমণ করব ভরত বায়না বা ভরত রাজার দেউল। ভরত বায়না বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে অবস্থিত ভরত বায়না গ্রামে অবস্থিত একটি প্রত্নতত্ত্ব ক্ষেত্র, যা খ্রিস্টীয় 7-8 শতকের একটি নিদর্শন বলে ধারণা করা হয়। এটি স্থানীয় কাঁচা সড়ক দিয়ে সাতক্ষীরা দৌলতপুর সড়কের সাথে সংযুক্ত। এই প্রত্নতত্ত্ব স্থলটি পূর্ব দিক দিয়ে বুড়িভদ্রা নদী বহমান রয়েছে। স্থানীয় জনগণের নিকট দীর্ঘদিন যাবৎ ভরতের দেউল বা ভরত রাজার দেউল নামে পরিচিত এই প্রত্নতত্ত্ব স্থলে খ্রিস্টীয় 20 শতকের গোড়ার দিকে 12.22 মিটার উঁচু এবং 266 মিটার পরিধির একটি ঢিবির অস্তিত্ব ছিল। 1923, 1985 এবং 1995 থেকে 2000 সালে ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনার ফলে একটি বাহু ধাপ বিশিষ্ট স্থাপনার কাঠামো আবিষ্কৃত হয়। এর ভিতর প্রথম ধাপটি ছিল ক্রসাকার। মধ্যের ধাপগুলো কতগুলো বদ্ধ প্রকোষ্ঠ দিয়ে তৈরি। উপরের ধাপটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এর বর্তমান উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 14.72 মিটার। বদ্ধ প্রকোষ্ঠগুলোকে জমাটবদ্ধ মাটি দিয়ে ভরাট করে এর উপর 11.30 বর্গমিটার পরিমাপের একটি শীর্ষ অট্টালোক ছিল বলে অনুমিত হয়, কিন্তু সেসব আজ আর অক্ষত নেই। ক্ষতবিক্ষত এই স্থাপনার সাথে কিছু মৃৎপাত্র, কারুকাজময় ইট, পোড়ামাটির গোলক, খণ্ডিত ফলক, চিত্র প্রভৃতি পাওয়া গেছে, যেগুলো খুলনার বিভাগীয় জাদুঘরে রক্ষিত রয়েছে। শিল্পগুণ বিচারে এগুলোর সময়কাল আনুমানিক খ্রিস্টীয় 3-6 শতকে ন্যস্ত করা যায়। ভবিষ্যৎ খননের কাজ বিস্তৃতি ও ইতিহাস সম্পর্কে নতুন তথ্য প্রদানে সক্ষম হবে। চলুন এখন এই নিদর্শনটির চারপাশ ঘুরে দেখি ও আরও ঐতিহাসিক তথ্য জানি। ভরত বায়নার এই ঢিবি সম্পর্কে যশোর খুলনার ইতিহাস গ্রন্থে বাবু সতীশচন্দ্র মিত্র 1914 খ্রিস্টাব্দে লিখেছেন, ইহা এখনো 50 ফুট উচ্চ আছে। লোকে বলে ইহা পূর্বে আরও উচ্চ ছিল, কিন্তু একবার ভূমিকম্পে অনেকটা বসিয়া গিয়াছে। স্তূপটি গোলাকার, উহার পরিধি পাদদেশে 900 ফুটের অধিক হইবে। ইহার দক্ষিণ পূর্ব দিক দিয়া নদী প্রবাহিত, অন্য 3 দিকে গড়খাই ছিল, তাহার চিহ্নও আছে। দক্ষিণ দিকে নদীর নিকটে একটি পুকুরের খাত দেখিতে পাওয়া যায়। স্তূপটি সম্পূর্ণ ইষ্টকরাশিতে পরিপূর্ণ। পাদদেশে খনন করিয়া প্রাচীরের চিহ্ন পাওয়া গিয়েছিল। এর অব্যবহিত আগে বাংলার তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধায়ক KN দীক্ষিত এই স্থান পরিদর্শন করে যে বর্ণনা দেন, তা থেকে জানা যায় স্তূপটি প্রায় 250 থেকে 275 মিটার বেড় ও 10-12 মিটার উচ্চতা বিশিষ্ট ছিল। তিনি সেখানে 16x13 ইঞ্চি মাপের কিছু ইট দেখে অনুমান করেন যে এখানকার ইমারতটি গুপ্ত যুগের ছিল এবং এটি ছিল একটি বৌদ্ধ সংঘারাম। শৌখিন প্রত্নতাত্ত্বিক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া 1975 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব স্থলটি ভ্রমণ করে জানান, তখনও এর বিশেষ পরিবর্তন ঘটেনি। তখনও ঢিবিটি 9 মিটার উঁচু ও বেড় ছিল 212 মিটার। তবে তিনি জানান ঢিবির চারদিকের ভূমি প্রায় সমতল অবস্থায় পেয়েছেন এবং ঘাসের মাঝে প্রচুর ইট দেখেছেন। তিনি জানান সে স্থানটি ঢিবির অংশ ধরলে ঢিবির পরিধি হবে 424 মিটার। প্রথম দিকে মঠের ধারণা করা হলেও 1985 খ্রিস্টাব্দে এই ঢিবিতে আংশিক খনন চালানোর পরে মহাস্থানগড় সন্নিকটবর্তী গোকুলমেড়ের অনুরূপ এবং ভারতের উত্তরপ্রদেশের আহিচ্ছত্রে প্রাপ্ত ইমারতের কাঠামোর মতো একটি কাঠামো বেরিয়ে আসে। যতটুকু অক্ষত আছে ততটুকু দেখে পুরাতাত্ত্বিকদের অনুমান যে এটি একটি সুউচ্চ ইটের মঞ্চ, যার মাথায় বা শিরোদেশে ভূমি থেকে 11.88 মিটার উচ্চতায় একটি 4 কোণা ইমারত তৈরি হয়েছিল। মঞ্চ তৈরির জন্য শুরুতেই পরস্পর ভেদকারী কতগুলো সমান্তরাল দেয়াল নির্মিত হয়েছিল।
যার ফলে মঞ্চটির মধ্যে কতগুলো আবদ্ধ প্রকোষ্ঠ তৈরি হয়েছিল। অবশ্য পরে শক্ত মাটি দিয়ে প্রকোষ্ঠগুলোকে ভরাট করে দেওয়া হয়। খননের ফলে মাত্র 40টি প্রকোষ্ঠ বেরিয়ে এলেও এদের প্রকৃত সংখ্যা ছিল আরও বহুগুণ বেশি। আকার ও আয়তনে প্রকোষ্ঠগুলোর মধ্যে কোনো সাদৃশ্য নেই। মঞ্চের উপরের মূল ইমারতের কয়েকটি স্থানের মাত্র কয়েকটি স্তর ইট বর্তমানে মূল অবস্থায় টিকে আছে, যার ভিত্তিতে পুরাতাত্ত্বিকদের ধারণা ভিত্তির দেওয়ালগুলো 71 সেন্টিমিটার চওড়া ছিল। এর বাইরের দিকের পরিমাপ 11.30 মিটার ইন্টু 11.30 মিটার, যা পরস্পর 4টি আবদ্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত। এছাড়াও এর চারপাশে আরও কিছু দেওয়ালের অংশবিশেষ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আবিষ্কৃত হয়েছে, তবে এগুলো মূল নির্মাণ সময়কালের পরে নির্মিত হয়েছিল বলে পুরাতাত্ত্বিকদের অনুমান। ইমারতটি সম্পূর্ণ কাদা ও ইট দিয়ে নির্মিত হয়েছিল। ভরতবায়না ঢিবির সর্বোচ্চ স্থান থেকে সব মিলিয়ে 6.6 মিটার গভীরতা পর্যন্ত খনন পরিচালিত হয়েছে, যার মধ্যে একটি উপস্তর ও সেই স্তরে 8টি উপস্তর লক্ষণীয়। এছাড়া পুরাতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে নির্মাণের একটি সময়কাল ও পরবর্তীতে সংস্কারের আরেকটি সময়কাল প্রমাণিত হয়েছে। এ পর্যন্ত মোট 12টি প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে মানুষের মূর্তি খচিত পোড়ামাটির ফলকের ভাঙা টুকরা, অলঙ্কৃত ইট, খোলামকুচি ও মৃন্ময় তেলের প্রদীপ উল্লেখযোগ্য। ইটের আকৃতি, খননকৃত প্রত্নবস্তু আর ইমারতের স্থাপত্যিক নকশার উপর ভিত্তি করে ধারণা করা হয় যে এই প্রত্নক্ষেত্রটি আনুমানিক খ্রিস্টীয় 7-8 শতকের নিদর্শন। সুন্দর এই নিদর্শনটি দেখতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে খুলনায় আসতে হবে, তারপর বাসে করে চুকনগর আসতে হবে। চুকনগর থেকে ভ্যান বা অটোতে করে আপনি এই ভরতবায়নায় যেতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।